তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মুরগি ফার্মিং বলো ভিডিও। তো বন্ধু, আজকে পাখির বয়স কদিন? তো আজকে পাখির বয়স হচ্ছে 15 দিন। 15 দিন হয়ে গেছে। আর পাখি কেমন আছে? পাখি 15 দিন হয়ে গেছে। আর পাখি আজকে কিন্তু খুবই সুন্দর আছে ফার্মে। আর ফার্মে আমার সকালের যা যা কাজ থাকে আমি সম্পূর্ণ কাজ কিন্তু করে নিয়েছি। খাবার দেওয়া, জল দেওয়া, লিটারটাকে ঠিকঠাক রাখা, আর ঘরের ভিতরে স্প্রে ঠিকঠাক রাখা। তো আমি কিন্তু সম্পূর্ণ আমার ফার্মের ভিতরে আমি সম্পূর্ণ কাজ করে নিয়েছি। আর অতিরিক্ত হারে কাজ করতে হবে। আর তোমাকে কিন্তু ফার্মটা এখন ছাড়তে হবে না। তোমার মুরগি ফার্মে তোমাকে তোমাকে মুরগির সাথে কিন্তু তোমাকে ফার্মেই থাকতে হবে। আর যতটা পারবা ততটা কাজ করে যাবা। আর ম্যানেজমেন্ট কিন্তু ঠিক রাখবা। কিভাবে ম্যানেজমেন্ট আর কাজগুলো ঠিক রাখতে হচ্ছে ফার্মে। তো পাখি কিন্তু খুবই সুন্দর আছে ফার্মের মধ্যে। আর কোবেক ফিটারগুলোতে খাবার দিয়েছি। তো ফিটারগুলোতে 100 কিলো খাবার দিয়েছি। 2 ব্যাগ করে খাবার দিতে হয় এখন। আর লিভার টনিক পাঞ্চ করে দিয়েছি, কেননা পাখিদের লিভার টনিক অবশ্যই দরকার পাখিগুলোর মধ্যে। পাখিদের লিভারগুলো ঠিকঠাক থাকবে। তো লিভার টনিক খাবারের সাথে মিশিয়ে দিতে হয়, জলের সাথে কোনো ভিটামিনই দিতে হয় না। তো খাবারের সাথে লিভার টনিক দিয়েছি। তো লিভার টনিক কী কারণে দেয়? পাখিটার লিভার ঠিক থাকলে পাখির শরীর ঠিক থাকবে, বডি ওয়েট ঠিক থাকবে। তো লিভার টনিক আজকে দিয়েছি, আজ থেকে শুরু করেছি। 2-3 দিন লিভার টনিক কিন্তু কন্টিনিউ চালাতে হবে পাখিগুলোর মধ্যে। আর পাখি কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বড়ো হচ্ছে পাখিগুলো ঘরের মধ্যে। আর তোমাকে কিন্তু এখন লিটার কিন্তু তোমাকে দেখে রাখতে হবে। আর লিটার কিন্তু ঠিকঠাক রাখতে হবে ফার্মের মধ্যে, কেন লিটার কিন্তু অনেক কিন্তু ম্যানেজমেন্ট তোমাকে লিটারের উপরে দিয়ে রাখতে হবে। লিটার যদি ভালো থাকে তো ফার্মে কিন্তু পাখি কিন্তু ওকে থাকবে, কোনো চাপ আসবে না ফার্মের মধ্যে। আর কিছু কিছু পাখি ছোটোগুলো কিছু পাখি ছিল, ওই পাখিগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। তোমাকে এইসবের নজরে রাখতে হবে। যেগুলো পাখি ছোটো আছে তো তোমাকে ভালোর মধ্যে রাখতে হবে না, কেন ভালোর মধ্যে থাকলে পাখিগুলোর ঠিকঠাক খাবার জল খেতে পাবে না, পাখি ওয়েট ঠিকঠাক দিবে না। তো তোমাকে সম্পূর্ণ পাখি কিন্তু বেছে নিতে হবে ফার্মের মধ্যে। আর ওদের জন্য কিন্তু আলাদা একটা তোমাকে ঘরের মধ্যে করে দিতে হবে, আলাদা পার্টিশন করে দিতে হবে ওদের মধ্যে। ওই পাখিগুলো ছোটো ছোটো কিছু কিছু পাখি আছে, ওই পাখিগুলো আলাদা করে রেখে দিতে হবে। আর আলাদা করে পাখিগুলো রেখে দিলে ওই পাখিগুলো খাবার জল ওই ঘরটাতে ঠিক মতন পাবে। তো পাখিগুলোর বডি ওয়েটটাও ঠিক থাকবে, আর পাখিও ঠিক থাকবে, আর পাখির মোর্টালিটিটা সহজে হবে না। তো আজকে পিস পাখি মোর্টালিটি হয়েছে। তো আজকে 2 পিস পাখি মোর্টালিটি হয়েছে। আর আজকে 15 দিন পাখি বয়স, 2 পিস আজকে মোর্টালিটি হয়েছে আজকে। তো পাখি কিন্তু সুন্দর আছে। তোমরা একবার পাখিটা একবার দেখো কি 15 দিনের পাখি কতটা সুন্দর করে রেখেছি। আর ছোটোগুলো এই টার্বো ফিটারগুলোতে কিন্তু পাখিগুলো খাবার খেয়ে কিন্তু খুব দ্রুত শেষ করে দেয়। হ্যাঁ, কেন এইসবে 2 কিলো করে খাবার আঁটে। আর এইসবে কিন্তু 5-6 কিলো করে এই বড়ো ফিটারগুলোতে আঁটে। তো এই বড়ো ফিটারগুলোতে থাকে, এই ছোটোগুলো টার্বো ফিটারে কিন্তু খাবার শেষ হয়ে যায় ফার্মের মধ্যে। তো খাবার কিন্তু তোমাকে বেশি করে দিয়ে রাখতে হবে ফার্মের মধ্যে।
নিতে ঘুরিয়ে নিতে হয়, কেননা খাবারগুলো আটকিয়ে যায়, বেরাতে পারে না। খাবারগুলোকে মাখিয়ে দিত জলের সাথে, তো খাবারগুলো ভিজা থাকলে বেরায় না। তো খাবারগুলোকে সম্পূর্ণটা আমি করে নিয়েছি কাজ আমার। তো আজকে আমার সম্পূর্ণ কাজ আমি করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। শুধু আমার থাকে জলটা, এই অটো ডিঙ্গারের জলগুলো ফেলার আছে। তো আমি তোমাদের দেখাচ্ছি অটো ডিঙ্গারের জল কীভাবে ফেলছি। অটো ডিঙ্গারের জল
তো আমার জলগুলো কিন্তু ফেলা হয়ে গেছে বন্ধুরা। ছোটো ডিঙ্গারে যা যা জল থাকে আমি কিন্তু সম্পূর্ণ জল ফেলে দিলাম। তো কাজ আমার কিন্তু